शरणं रामकृष्ण शरणं शरण्यं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्यं कृपाहि केवलं शरण्यं प्रभु সম্পর্ক তাই 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 আমার বিবেকের বিচারে ওই 2-4 দিনের ওই মন্ত্রের সম্পর্ককে ছিন্ন করে আমি আমি আমার দাদা বৌদির কাছে আশ্রয় হয় না তা হয় না দাদা আর আমি তোকে আটকে রাখবো না ভাই। দাদা এই নীলম্বর ঘোষালের স্বপ্ন দেখার বলো না দাদা শেষ হয়ে গেছে। শান্ত হও দাদা তুই চলে যা ভাই, চলে যা, তুই চলে যা। মানুষের পরিচয় যার আছে কেন সে মানুষ তা ভুলে যদি গাই কখনো আঘাত ছয়ে কেন সে আঘাত শুধু সয়ে যায় কখন আমি তোমাকে বিরক্ত করবো না। বল কেন বসের ড্রয়িং রুমে ঢুকেছিলিস? কেন ও ঘরের ফাইলের কাগজপত্রগুলো চুরি করতে চাইছিলিস? ওগুলো কাগজ নয়, ওর মাঝে লুকিয়ে আছে ওই শয়তানের প্রেমাংশু ব্যানার্জির বেআইনি কার্যকলাপের সাক্ষী। লুকিয়ে আছে আমার জীবনের হারিয়ে যাওয়া ইতিহাস। তাই তো ওগুলো আমি চুরি করে ওই প্রেমাংশু ব্যানার্জির বুকে মরণ কামড় বসাতে চাই। কিন্তু তোমরা তার হতে দিলে না। তবে রে পাগলা, অনেকবার তো তুমি আমার পিঠে চাবুকে মেরেছো। একবার নিজের বিবেকের পিঠে চাবুকটা মেরে দেখো তো তোমার এই মনুষ্যত্বটা ঘুমিয়ে আছে না মারা গেছে? মারা গেছে। বেকারত্বে জ্বালা সহ্য করতে না পেরে আমার মনুষ্যত্বটা একটু একটু করে শেষ হয়ে গেছে। না মরেনি, আমি বলছি ঘুমিয়ে আছে। ওটা একটু খোঁচা দিলি আবার জেগে উঠে। আমার মনুষ্যত্বটাকে আমি আর জাগতে দেব না। যেদিন আমি বেকার ছিলাম, সৎভাবে বাঁচার জন্য একটা চাকরির আশায় অফিসের দুয়ারে দুয়ারে হন্য হয়ে ঘুরে বেরিয়েছিলাম, সেদিন তো কেউ আমার বিবেক মনুষ্যত্বের মূল্য বোঝেনি।
একমাত্র প্রিয়াংশু ব্যানার্জি আমাকে পথ থেকে তুলে এনে সুখের সীমানায় পৌঁছে দিয়েছে। তাই প্রিয়াংশু ব্যানার্জির কোনো উপকার করতে আমি প্রয়োজনে নরকের চেয়েও নিচে নামতে রাজি আছি। কি বললে? আর তুই সেই আমার বসের সর্বনাশ করতে হাত বাড়িয়েছিলে, তবে রে পাগলা। সিংহ সিংহ আজ জালে আটকে পড়েছে, তাই তো নেংটি ইন্দ্র আজ লাথি মারছে। পাগলা, তবে শোন রে চাটুকারের দল, সত্য নেই ধর্ম এখনো লুপ্ত হয়ে যায়নি। এখনো সূর্য ওঠে, বাতাস বয়, পাপীরা শাস্তি দিতে আকাশ থেকে চুলতে মাত্র সামান্য শক্তির অহংকারে আজ তোরা মত্ত হয়ে যে পাপ তোরা করতে সেই পাপের হাত থেকে কেউ তোরা নিতে পারবি না, কেউ না। ঘন্টারাম, এটা কি হলো? সরি দাদা, এ হলো হাফ টাইমের সিগনাল। হাফ টাইম তুমি খেলবে আর লাস্ট টাইম খেলবো আমি। এ শালাকে মারতে মারতে বেহুশ করে ফেলে দিয়া ও শালা বসের ড্রয়িং রুমে ঢুকে ফাইলপত্র চুরি করতে চাইছিল। সর্বনাশ, চোরের ঘরে চুরি না, মানে স্যারের ঘরে চুরি। আজ আর তোমার দৃষ্টান্তে মারতে মারতে বেহুশ করে তবেই ছাড়বো। কাঁদবেন না, কাঁদবেন না বাবা। যতক্ষণ আমি আছি আপনাকে আমি ওদের কাছ থেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করব। কিন্তু কতদিন তুমি আমায় এইভাবে রক্ষা করবে? নিজের জীবনের ঝুঁকি নিয়ে তুমি বহুবার আমার ঘরে খাবার পৌঁছে দিয়ে গেছো, তাই তো আমি আজও বেঁচে আছি। আপনার ঘরে চলুন, আমি লুকিয়ে খাবার পৌঁছে দিয়ে এসেছি। না না, ওই ওই এই খাবারগুলো তুমি সরিয়ে নিয়ে যাও। ওরা জানতে পারলে তোমাকে ওরা খুন করবে। ছেলের চোখের সামনে বাবা খাবারের অভাবে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাবে, আর ছেলে তার চোখের সামনে বাবার মৃত্যু যন্ত্রণা নীরবে সহ্য করবে। তাই কি কখনো হয়? তুমি আমাকে বাবা বলে যখন ডেকেছি, আর ছেলের কর্তব্যটুকু আমায় পালন করতে দিন। খোকা, আমার খোকা, আর যদি পাগলামো করো তাহলে গলা টিপে। বাহ 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 বাহ, চমৎকার ঘন্টারাম, চমৎকার। তুমি এখানে চাকরি না করে তুমি যদি যাত্রাপালে অভিনয় করতে তাতে কিন্তু ভীষণ ভালো হতো। থাক, আমি তোমাদের সব কথা শুনে নিয়েছি। তাহলে আর দেরি কেন মেম সাহেব? তাহলে আপনার প্রভুকে এই সংবাদটা জানিয়ে দিন। আপনার প্রভু প্রেমাংশু ব্যানার্জি তার মনে ক্ষুধা মেটাতে এই ঘন্টারামকে লাশ বানিয়ে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিক। আর পিতৃতুল্য এই অসহায় মানুষটাকে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করে দিক। না, তোমরা এই পশানি ছেলেকে এত ছোট মনে করো না দাদা। দাদা, তুমি আমায় দাদা বলে ডাকলে? যে মানুষটা অন্যের প্রাণ বাঁচানোর জন্য নিজেকে মৃত্যুর কোলে ঢেলে দেয় তাকে দাদা বলবো না তোর কি বলবো দাদা? আমি তো তোমার বোন হওয়ার অধিকার চাই দাদা। আমি আমার বোন হওয়ার অধিকার দিলাম রে বোন। দাদা, আয় রে বোন, আমরা দুটি ভাই বোন মিলে জীবন মৃত্যুকে তুচ্ছ করে ছলে বলে কৌশলে আমার বাবা আপনি আমাদের আশীর্বাদ করুন, বাবা আশীর্বাদ করুন, আমরা যেন আমাদের কাছে সফল হতে পারি বাবা।
মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে। আমার এই জীবনের হিসেব সব একটা একটা করে মিলে যাচ্ছে। আজ আমি আমার শুধু কুটাকে ফিরে পাইনি, আমি ফিরে পেয়েছি আমার 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 হারিয়ে যাওয়া মামনিকে। মামনি জীবনের কথা আসবে শয়তান প্রেমাংশু ব্যানার্জি, তুমি যা যা বলি এই বিজলির মনটাকে তুমি খুন করে দিয়েছো, তুমি তাকে ঝিলিক বানিয়ে দিয়েছো, আমার দেহটাকে নিয়ে তুমি খেলা করেছো। ওই খেলার ছলে তোমাকে আমি একেবারে শেষ শেষ করে দেব। অন্দর এসে পড়েছেন, আর কত অন্দরে আসবেন? नहीं नहीं अंदर नहीं अंतर মানে আমি তোমার दिल के अंतर আসতে পারলে बहुत खुश হয়ে যেতে মা। हमारा हमारा बात सुनें झिलिक दीदी। हमारा बात আজ আর আমি কোনো কথাই শুনবো রে। এই যে সেটি আজ আমার সমস্ত টাকা মিটিয়ে না দিলে আমার বিজলিকে আমি ফিরিয়ে নিয়ে যাবো। তোমার বিজলি আরে বেটি, আমি ভুল করে তোকে এই শয়তানদের হাতে তুলে দিয়েছিলাম। আজকে আমার ভুল ভেঙে গেছে, তাই তোকে আবার আমি ফিরিয়ে নিয়ে যাবো। ওস্তাদ, আবার আমরা রাস্তার মাঝে সাপ খেলা দেখাবো, বাবুরা খুশি হয়ে অনেক টাকা বকশিস দেবে। সেই বকশিস দু হাত ধরে নিয়ে না ওস্তাদ না, তুমি এই বিজলির মনটাকে খুন করেছো, তুমি তার কাছ থেকে তার মনের মানুষ ভক্তকে সরিয়ে দিয়েছো। তোমাকে আজ আমি মনে প্রাণে ঘৃণা করি, তোমাকে আমি বিজলি ঘৃণা। কথা শোন, আমি যে তোকে अबे अबे चुप साले, एकदम चिल्ला हल्ला करबे ना। তোর জন্য আমার টাকা গেল, বিজলি বেটি পর হলেও তোকে আমি ফোন করবো লাগতে। खबरदार, एक कदम आगे बढ़बे तो एक भूजली एकदम साला सीधा चली नेमो खरम। আমরা বলিয়ে নেমো খরম কোন আছে ও না हम জানি জানি আজ বলবে না, সালা কাল সকালে নিশ্চয়ই বলবে। और कुछ रुपया के लिए जो बाप कुछ रुपया के लिए अपनी बेटी को दूसरे आदमी से बेच के वही रुपया से फुर्ती करे, उससे ज्यादा निमो खराब ये दुनिया में कोई है क्या? बोले ঠিক বলেছিস রাজু সেন। বিজলি আমার নিজের বেটি না হলেও ওকে আমি বেটির মতো মানুষ করেছিলাম। হয়তো সেদিন বেটি আমার হাত ধরে বলেছিল, ওস্তাদ আমি তোর বেটি আছি, টাকার লোভে তুই আমায় বিক্রি করে দিস না। কিন্তু সেদিন আমি লোভে অন্ধ হয়ে আমার বিজলি বেটিকে সামান্য টাকায় তোদের মতো পশুর কাছে আমি বিক্রি করি। ওরে বিজলি বেটি, ভাবিস না
তোর আসল পরিচয় ফিরিয়ে দিতে তোকে এই জানোয়ারদের কাছ থেকে যেমন করি হোক আমি উদ্ধার করে নিয়ে যাব, আমি উদ্ধার করে নিয়ে যাব। साले बेवकूफ कही के हमसे रुपया लिए मौज मनावे। अरे तू साला बंगाली आछिस तो हमें भी मरोबारी आछे और बिजनेस के ट्रिक्स में तू साला हमार काछे एकदम छोटा छोटा इतना तो बच्चा आछे। নমস্কার হুজুর। ए, तुम कौन अछो? আমি কেষ্টু ঠাকুর আছি হুজুর। क्या বুঝতে পারা নেই? আরে বুঝাইয়ে দেগা। আমার চাকরি এখানে বউ না, মানে আমার বউ এখানে চাকরি কর্তা, বুঝা? তাই তো আমি আমার এই বউর সাথে ওই দেখা করতে আসা হয়। तुम्हारा बीबी? আমার বিবি। আপনি নিশ্চয় আমার বউকে চিনেগা। ওই যে হুজুর, ওই আমার বউ ছোট জামা আর এই ছোট প্যান্টুল পরতা। তাই তো আমিও এমন ছোট প্যান্টুল পরা হয়। সিনেমা अरे बुढ़ा भाग यहाँ से भाग। और बेनर्जी साहब हंसले ना तोरे जो पेट्रोलिंग আছে না এটা भी खुलिए लीबे। हाँ बैनर्जी साहब क्या है? इस मकान का मालिक है बेनर्जी साहब। তাহলে তুমি চাকর হ্যাঁ? তাই বলো। তাই তো এমন কথার মতো বোকা না, মানে ওই বোকার মতো কথা वो सब तुम नहीं बुझेगा। अरे हमें चाकुरे वाकुरे संगे কথা नहीं बोलता, बुझा? তোমার মালিককে ডাক দাও। আরে আমার জরুরি দরকার থাকতা। अबे ए साले ए, तू यहाँ से भागबे ना हम ही तुके एकदम भगिए दिबे। हाँ কে বলা? আমাকে শালা বলা? আমি তুমি কি আমার ভগ্নি বটে যে আমায় শালা বলেগা? শালা তোর বাপ, শালা তোর মা क्या बड़ा है, क्या बड़ा है? ওই তোর চাকরি যদি না খায়গা আমি শালা বেটারে বামুন, মানে বামুনের বেটা আই নয়। ওটাকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বের করে দিন সজ্জে। কি বলা? আমার ঘাড় ধরেগা? সালা মগের মুল্লুক পায়া है। কে তোমায় ডাকতা? বলি কে তোমায় এখানে ডাকতা? আমার চাকরি এখানে বউ না, মানে আমার বউ এখানে চাকরি করে। ওই তোমাদের না ওই বউকে বলে সব শালাকে চাকরি থেকে নট না, মানে নট থেকে চাকরি করতে পারেগা না। ए साला एकदम पागल कहीं का আছে বেনার্জি সাহেব। ব্যানার্জি সাহেব তুমি আপনি আমি শালা ঠিকই ধরেছি। চিনতে তো আমার এতটুকু ভুল হয়নি। ওই পোশাকের মতো সাহেব, আরে কার্তিক ছাড়া মৌরের মতো এই চেহারা, ওই শালা ব্যানার্জি সাহেব ছাড়া তো কেউ হইতে পারে না। কি চাই এখানে? হ্যাঁ আগে আমার বউ এখানে চাকরি করে। এই কোন বিবাহিত মহিলা এখানে চাকরি করে না, যাও এখান থেকে। আগে আমার তো এখনো বিয়ে হয়নি হুজুর, না মানে হব কোন। এই কি নাম তোমার বউয়ের? আগে আমার বইয়ের তো অনেক নাম। কেউ তাকে বিজলি আর কেউ ডাকে ঝিলি, আরে আমি ডাকি শালা টুনটুনি। শালা
का झूठा कहीं का বড় হয়েছিল চাকর চাকর কথা না, মানে চাকর হয়ে বড় বড় কথা। হুজুর, আপনার এই অসভ্যটা বড্ড চাকর না, মানে ওই চাকরটা বড্ড অসভ্য। এক্ষুনি ওটাকে এখান থেকে তাড়িয়ে দেন, নইলে না আমি শালা আমার টুনটুনিকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলে যাবো। হ্যাঁ हट साले साले कौन जगह सारा खाली काय किचिर कर रहे हट ও শালা গেল রে, আমার শালা মাথাটা গেল রে। এই বাড়ি গিয়ে বউকে বলবে, হ্যাঁ একটু ভালো করে একটু মালিশ করে দেয়, কেমন? দেখে নেবো ওই সবে শালাকে না, দেখে নেবো আমি একনিষ্ঠ ব্রাহ্মণ। ওই শালা ব্রাহ্মণ বংশে জন্ম আমার, ওই সব শালাকে না একবারে ভস্য করে দিয়ে অভিশাপ দিয়ে দেবো। ও হো 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 হো। টোকা টুনটুনি গো, আমার শালা ওই কোমরের বাচ্চারা শুয়োরটাকে না, শালা ওই শুয়োরের বাচ্চারা ওই কোমরটাকে আমার ভেঙে দিল গো। ও হো 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 হো। ও শালা কোমরটাকে ভেঙে দিল, ভেঙে শালা কোমরটাকে গেল গো। ये साला एकदम पागल कहीं का अच्छा बानाजी साहब हमें एक तो बात আপনাকে বলবে হ্যাঁ, বলুন, কিছু বলুন। मालूम করবেন না তো বলুন বলুন সেটজি বলুন। मैंने कुछ दिन के लिए वो झिलिक बीवी के हमने আমাকে দিয়ে দেন और इसीलिए हमें আপনাকে 20,000 টাকা कीमत দিয়ে দিবে। এই সেটজি, হ্যাঁ আপনি বহুত নিয়েছেন, মানে কামিয়ে নিয়েছেন, যদি একটু লিখে দিন। আই এম সরি সেটজি, ওই ঝিলিকের জন্যই আমার বিজনেসটা ফুলে ফেপে উঠেছে, তাই কোটি টাকার বিনিময়ে ওই ঝিলিককে আমি হাতছাড়া করতে পারবো না সেটজি। साला बंगालीर बाछा तू साला बिजनेस के ट्रिक्स में मुझे हरिए देवे कभी नहीं। এই সেটজি, हाँ हाँ बनर्जी साहब देखें ও আপনার মাল আছে আপনি দিবেন কি রাখবেন তো আমি আর কিছু বলবে না। আরে তবে চান্স আপনাকে দেবো সেটজি। হ্যাঁ, দিবেন? আমি আমার কয়েকটা শেয়ার বিক্রি করতে চাই, আর যে পার্টি আমার শেয়ার কিনবে তাকে এক রাতের জন্য গিফট করব এই শহরের সেরা সই ঝিলিক রানীকে। আমি আমি নিবে बनर्जी साहब আপনার আপনার সব সিহার আমি কিনে নিবে আর ঝিলিক দিবে কে भी আমি এক রাতের জন্য পুরাপুরি নিয়ে নিবে। আমি কিনতে চাই, আর চাই এই ঝিলিক সুন্দরী তার যৌবন। ঘন্টারাম, এগুলো নিলামের সংকেত, যৌবনের নিলাম, লোহে থার্মোমিটারের টাকার পারদ চচ্চর চচ্চর উঠতে থাকবে। ওই গো বাবুরা, যৌবনের নিলাম আসরে কে যোগ দেবে? এসো, জিততে পারলে স্নান হওয়ার সুযোগও পাবে, আর সেই সঙ্গে পাবে ঝিলিক সুন্দরী রূপের যৌবনে উড়ে মরার আমি মেরাজ সাহেব
हजार दिबे बेटाजी हमें परमेश्वर अगोरल अछि सियार के लिए नहीं बेटाजी सब हमें सब छिलिक देवी को पाने के लिए सियार किनते हो सियार छी ধন্যবাদ ধন্যবাদ মিস্টার আগরওয়াল ধন্যবাদ बहुत बहुत शुक्रिया साहब आसिए आसिए छिलिक बीबी हमारा पास आसिए আমি পুরো 21,300 দিবেন 21,300 আমি পুরো 25,000 দিব 25,000 हमें पूरा 50,000 টাকা দিবে বেটাজি 50,000 তুমি আমার সাথে শিকার ছিনিয়ে নিয়েছো তোমাকে আমি সহজে ছাড়বো না গুড বাই पहले तो सब छोड़ने का बाद लेकिन ये लालू से तुम्हें छोड़ना होगा बाल तुम भी मारे मारी आछो और हम भी मारे वाले आछो और दिमाग के लिए हमें जरूर दिखावे हाँ लीजिए बेटाजी साहब इसका तनख्वाह लाखों रुपया है इस शेयर का कागज मुझे भी दीजिए নেন মিস্টার আগরওয়াল ঘন্টারাম ইয়েস স্যার। এগুলো মিস্টার সামন্তকে দিয়ে আমার অ্যাকাউন্টে জমা করে দিতে বলো ওকে স্যার। নেন মিস্টার আগরওয়াল যার জন্য আমার শেয়ার রেটগুলো আপনি 10 গুণ বাড়িয়ে দিয়েছেন সেই ঝিলিক সুন্দরী 24 ঘন্টার জন্য পুরোপুরি আপনার झिलिक बीबी और हमें तुमसे प्यार लेबे तुम प्यार भी देबे तुम चाहे तो हम सिंदूर भी दिए देबे সাবধান মিস্টার আগরওয়াল এই ঝিলিক হলো আগুনের গোলা যদি ওর গায়ে হাত দিতে চাও তাহলে জ্বলে পুড়িয়ে ছাই হয়ে যাবে ছাই প্রেমাংশু ব্যানার্জি আমাকে সামনে রেখে তার শেয়ারের বিজনেসটাকে বাড়িয়ে তুলেছে বলে ভেবো না যে আমি তোমার কাছে আমার দেহটাকে বিলিয়ে দেব সেই না চলি গুড বাই बोला झिलिक बीबी ছাড়ো ছাড়ো বলছি ছাড়ো ছাড়ো बिजली কে কে তুমি কে তুই তোর মনের মানুষকে তুই চিনতে পারলি না রে বিজলি এ আমি কি শুনলাম পিবলি আরে তুমি না কই শেখর বাবুর সঙ্গে প্রেম করছো শেখরের মতো একটা আনাড়ি ছেলে যে প্রেমের মানে বোঝে না তার সাথে আমি প্রেম করব এই কথাটা তুমি বিশ্বাস করো কৈলাস? না মানে আসলে আর প্রত্যেক মাসের মাইনেটা হাতে পাওয়ার জন্য ওকে একটু ভালোবাসার লোভ দেখায়। সত্যি পিউলি আরে তোমার তো কোনো তুলনাই হয় না কিন্তু কিন্তু তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো কৈলাস। ওই মাথা লম্পট ভাস্কর আমার শরীরটাকে নিয়ে বিশ্রীভাবে খেলতে চাইছে আর তার চেয়ে বড় ভয় ওই শেখরকে। না, যদি এই মিথ্যে ভালোবাসাটাকে সত্যি মনে করে আমার না পিউলি না ওই শেখরকে তার আগে আমি গুলি করে মারবো কিন্তু কবে কবে আমি তোমাকে একান্ত আপন করে কাছে পাবো? আরে আমি তো তোমারই পিউলি কৈলাস আরে তুমি 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 কয়েকদিন আমাকে সময় দাও ডার্লিং আমি নিজেকে তোমার কাছে এসে ভালোবাসার রঙে রাঙিয়ে আমার মনের মন্দিরে তোমায় বরণ করে নেবো তুমি তুমি সত্যি বলছো কৈলাস? হ্যাঁ ডার্লিং তুমিই তো আমার সব আমার জীবনের শূন্যতা বুকে নিয়ে
যে কষ্ট তুমি সহ্য করছো তার বিনিময়ে খুব শিগগিরই আমি নিজেকে তোমার কাছে বিলিয়ে দেবো ডার্লিং। আর আমি বলবো উফকে রাত আই है, उसके रात आई है, मोहब्बत रंग लाई है, हम जश्न मनाएंगे, साजन सजाएंगे, या होश में आएंगे, तेरे इश्क में नाचेंगे, ভাস্কর, তুই কোথায় রে হতভাগা? আমি কতদিন তোকে দেখিনি। একটু চোখের দেখা দেখবো বলে কতবার আমি এই স্থানে এসে দাঁড়িয়েছি, কিন্তু আমার ভাস্করের দেখা আমি পাইনি। ভাস্কর, কে আমার নাম ধরে ডাকে? আমি তোর দাদা রে ভাই। ওই দেখি এই কদিনে মুখখানা এমন শুকিয়ে গেছে। কদিন ভালো করে খাওয়া দাওয়া করিসনি বুঝি? দাদা, তুমি তো অনেক রোগা হয়ে গেছো। আমার জন্য মনে হয় দিন রাত তুমি কাঁদছো, তাই না দাদা? আরে ভাস্কর দাদা, আমার কথা ছাড়, আমি আর কদিন বাঁচবো বল? বলো না দাদা, বলো না। তোরা সুখে শান্তিতে থাকলে আমি তো আমার শান্তি রে ভাই, আমি আমার শান্তি। দাদা, আমার কথা ভাবিস নে, আমি খুব সুখে আছি রে, আমি খুব সুখে আছি। তুমি যে কত সুখে আছো তা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। আমার বৌদিও মনে হয় তোমার মতন সুখে আছে, তাই না দাদা? তোর বৌদি ভালো নেই। ভালো নেই কেন? কি হয়েছে আমার বৌদির? কি হয়েছে দাদা? তোর বৌদি দিন রাত শুধু জ্বর হয় আর খুব করে কাশে, আর কাশির সাথে মাঝে মাঝে রক্ত আসে। কি বলে? তুমি ডাক্তার দেখিয়েছো দাদা? তুমি ডাক্তার দেখিয়েছো? ডাক্তার, কোথায় আমি টাকা পাবো বল? আমি দেবো দাদা, আমি দেবো। আমি আমার বৌদির জন্য আমি যত টাকা লাগে আমি না রে ভাস্কর, তা হয় না। তোর সংসার আছে, তোর সংসার থাকতে তুই আমার সংসারের জন্য বাজে খরচ কেন করবি বল ভাই? না দাদা, না। আমি তোর কাছে কিছু চাই না রে ভাই, আমি কিছুই চাই না। তুমি তো আমার পিতা, আর ওই বৌদি আমার মাতা। তাই পিতা মাতার অসুখের সময় আমি পাশে থাকবো না? তাই কি কখনো হয় দাদা? তুমি যে আমার পিতা, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম তপ, পিতরি পিতিমা পন্নে প্রিয়ন্তি সর্বদেবতা, পিতা স্বর্গ, পিতা স্বর্গ, পিতাই পরম তপ, পিতরি পিতিমা পন্নে প্রিয়ন্তি সর্বদেবতা।
দেখিনি তো। চোখে দেখতে না পেলেও কারণ আমি স্পষ্ট শুনেছি দাদা। আরে সাক্ষর, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলে। না রে সাক্ষর, আমি কাঁদিনি। আরে জানিস ওই ওই হতভাগা ভাস্কর আমাকে দেখে না একেবারে হাউমাউ করে কেঁদে উঠলো। আমি ওকে স্পষ্ট বলে দিয়েছি যে তোরা আমার কেউ নয়, তোদের সাথে আমার শেষ হয়ে গেছে। নিজের সঙ্গে তুমি আর কত লুকোচুরি খেলবে দাদা? তুমি রোজ রোজ মেজদার জন্য লুকিয়ে লুকিয়ে কাঁদো, কিন্তু কেন দাদা? যারা তোমার জন্য একটু ভাবলো না তাদের জন্য তুমি কেন কষ্ট পাও বর্দা? কেন কষ্ট পাও? কে বলেছে তোকে আমি ওদের জন্য কষ্ট পাই? আমি তো সদাই তোর জন্য ভাবি রে সাক্ষর। আর ভাবি আমার ওই আলপনাটার কথা। আমার জন্য বুঝি ভাবো না? বড় বৌদি, বড় বউ, তুই এসেছিস আলপনা? ডাক্তার কি বললো রে? ডাক্তারবাবু বলেছে হ্যাঁ? বৌদির চক্ষু। আমার উপর তোমার এত অভিমান বড় বউ। আমি স্বামী হয়ে তোমার উপযুক্ত চিকিৎসা করাতে পারিনি, তাই বলে তুমি আমাকে। না গো না, আমি তোমার উপর কোনো অভিমান করিনি। ও ডাক্তারেরা অনেক কথা বলে, সব কথা কি সত্যি হয় গো? আমার কিচ্ছু হয়নি গো, আমার কিচ্ছু হয়নি। মিথ্যে কথা, দেখে নিও। মিথ্যে কথা। অভাব তো কি হয়েছে? প্রয়োজন পড়লে আমি আমার এই মায়ের চিকিৎসার জন্য আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করবো। ভিক্ষা করতে দেবো না রে ভাই, আমি তোকে ভিক্ষা করতে বাধা দিও না বর্দা। আজ আমাদের আভিজাত্যের অহংকার মানায় না, খিদের জ্বালায় নয়। আমি আমার মায়ের চিকিৎসার জন্য বাবুদের কাছে দু হাত পেতে চিৎকার করবো, ওগো ওগো বাবু মাতা, আমি দৈত্য ঘরের সন্তান। আমার মায়ের চিকিৎসার জন্য আপনারা দয়া করে কিছু ভিক্ষা দিন। হারিয়ে গেল নীলাম্বর ঘোষাল। তোমার আদরের শেষ সম্বলটুকু আজ পথের ধুলায় মিশে গেল। তাহলে আর কেন? এবার তুমি সংসারের কাণ্ডারি সেজে ঝাঁপিয়ে পড়ো ওই অভাব সমুদ্রের মাঝে। হারিয়ে যাক তোমার অতীতের পরিচয়। আজ থেকে তোমার নতুন পরিচয় হবে তুমি রাস্তার একটা একটি পয়সা দাও বাবু, একটি পয়সা চোখের জলে ভেসে মুখের পানে একটি পয়সা দাও বাবু, একটি পয়সা চোখের জলে ভেসে মুখের পানে একটি পয়সা একটি পয়সা বুকের চিতা ধুধু চলে চলতে জীবন পালা চলে, বুকের চিতা ধুধু চলে চলতে জীবন পালা চলে, ডুবতে জীবন না মরণ নদীর জলে ডুবতে জীবন না। একটু পয়সা দাও বাবু, একটু পয়সা দাও, একটু পয়সা দাও বাবু, একটু পয়সা দাও, একটু পয়সা দাও বাবু, একটু পয়সা চোখের জলে বুক ভেসে যায় মুখের পানে
যায় চোখের জলে বুক ভেসে যায় মুখের পানে যায় একটু পয়সা বাবু একটু পয়সা ও বাবু একটু পয়সা বাবু একটু পয়সা একটু পয়সা বল পাগলা কে তোকে রোজ রোজ খাবার পৌঁছে দিয়ে যায় বল শোনে বাচ্চা ওরে ওরে মানুষরূপী জানোয়ারের দল ওদের ওদের পাপের তরি একটু একটু করে পূর্ণ হয়ে আসছে এবার এবার ঝড় উঠবে ঝড় আর সেই ঝড়ে তলিয়ে যাবে ওদের মতো পাপীদের অস্তিত্ব তবে রে পাগলা আমাকে বেরো না আমাকে বাঁচতে দাও আমাকে মুক্তি দাও দাঁড়া কালিয়া এই পাগলার জন্য আমি আর বেশি সময় অপচয় করতে চাই না ভেবেছিলাম ওর লুকিয়ে থাকা মেয়েটাকে নিয়ে এসে ওর চোখের সামনে ওকে উলঙ্গ করে নাচাবো আর তাই তো শালা ওকে বাঁচিয়ে রাখা শয়তানের প্রেমাংশু ব্যানার্জি তুই আমার চোখের সামনে আমার ছেলেকে হত্যা করেছিস তুই আমার চোখের সামনে আমার বউকে বিষ খাইয়ে মেরেছিস আজ তোকে আমি ছাড়বো না রে শয়তান কিছুতেই না কিছুতেই না আজ রাত 12টার পর ওটাকে 10 তলার ছাদ থেকে নিচেই ছুঁড়ে ফেলে দিবি আমায় বেরো না আমায় বাঁচতে দাও আমাকে বেরো না আমাকে বেরো না আমায় মুক্তি দাও আমায় মুক্তি দাও আমায় বেরো না আমায় বেরো না কি কৈলাস তুমি সর্বনাশ হয়ে গেছে স্যার ওই সিআইডি দিয়ে আমাদের হোটেল মুন আন্ডারগ্রাউন্ড থেকে সমস্ত মাল রেড করেছে আমার এত সাদের হোটেল মুন কালিয়া 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 স্যার ওটাকে নিয়ে যাও এখান থেকে ঠিক আছে স্যার ওই পাগলা আই চলাই বলছি না চলাই বলছি চলাই বলছি আমি বাঁচতে চাই আরে এবার কি করবেন স্যার আমার মাথায় কিছু আসছে না কৈলাস আমার মাথায় কিছু আসছে না এই হোটেল মুন ছিল আমার একমাত্র ঘাঁটি আর সেই ঘাঁটি কিনা আমি আপনাকে একটা কথা বলবো স্যার হ্যাঁ বলো 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 কৈলাস বলো 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 আরে আমার মনে হয় ওই ইন্সপেক্টর শেখর ইচ্ছা করলে দেশটাকে কিন্তু অন্যভাবে সাজিয়ে দিতে পারে আর আমাদের হোটেল মুনকে উদ্ধার করতে পারে আরে ওকে যদি কিছু আমাদের খুশি করে দেওয়া যায় কিন্তু কি করে কিভাবে কি করে ওকে খুশি করা যায় কৈলাস কি করে শোনো
ওই ইন্সপেক্টর শেখর ঝিলিকের প্রতি না বিশেষ আসক্ত, তাই ঝিলিককে আমি ওই শেখরের দিকেই ঠেলে দেবো। স্যার, এত দুঃখের মাঝেও আমি কিন্তু আপনাকে একটা আনন্দ সংবাদ দিতে চাই। আনন্দের সংবাদ? খুব শীঘ্রই আমি আপনাকে দুটো ঝিলিক উপহার দেব। দুটো ঝিলিক? ইয়েস স্যার। একটা হলো ইনকাম ট্যাক্স অফিসারের আধুনিক স্ত্রী, আর একটা হলো আরে ওই নীলাম্বার ঘোষালের পালিত বোন আলপনা। ওই আলপনার বুকে আমি আঁকবো আমার প্রেমের আলপনা। আধুনিকা পিউলির যৌবনের রং দিয়ে আমি খেলবো আমার কামনার হরে। আপনি सत्यानाश हो गया बनर्जी साहब, सत्यानाश हो गया। আমি একদম বরবাদ হয়ে গেলাম। আরে কি হয়েছে সেটজি, কি হয়েছে? কি वो साले पुलिस लोग हमार होटल मनीषा को एकदम सीज कर सेठजी और हमार 20 लाख रुपया का ब्राउन शुगर भी एकदम अटक कर आली लो। हम साला माइकल का माल দিব বলে ওকে साला 5 लाख रुपया उधार लिए এখন আমি কি করতে ব্যানার্জি সাহেব? देने के लिए थोड़ा सा भी माल हमारे पास ना আছে ব্যানার্জি সাহেব, कुछ तो करें। अरे माल ना छे तो की হয়েছে? हमने हमरा रुपया वापस करिया दिन, हमें आदर्श पार्टीর সাথে ভিজিট করিয়ে নেবে। हमें माइकल साहब, हमें एकदम फकीर बन गया माइकल साहब। और साला सोल के बच्चे पुलिस लोग हमारे मुझे एकदम बर्बाद करिए दिलो। ঠিক আছে সেটজি, ঠিক আছে। আপনার 7 স্টার হোটেলকে ভাড়া দিয়ে আমি আপনাকে পুরো 5 লাখ টাকা দেবো, কিন্তু 1 মাসের মধ্যে যদি আপনি টাকা ফেরত দিতে না পারেন ওই 7 স্টার হোটেল কিন্তু পুরোপুরি আমার হয়ে যাবে। हमारे ऐसा हालत देखे वो साला बेनाजी भी फायदा लुटे लीला तो ले साला हमें भी मरवारी बच्चा छे। इस 1 महीने के अंदर जना में एकदम खत्म कर सारा बंगाल आदमी काला बहुत एंजॉय साचे। ठीक बोले छन हमने कुछ चिंता करबे ना। 1 हफ्ता के पीछे हमें हवा राशि में हमने सिर्फ माल रेडी रखबे, हमें रुपया छोटे रुपया सिगरेट फरेन का माल है बुझिया। विदेशी का सिगरेट है विदेशी का सिगरेट। हमने ना को माला हमने दिया दिए हमने पूरा रुपया सब हमें दिया दिए। सिगरेट किए ना हमारे दिल तो ना एकदम बहुत खुश है गलो। विदेशी का सिगरेट अच्छा तो क्या हमारा गला मुंह जल रहा है, आंखों के सामने पूरा अंधेरा देख रहा हूँ। মনে পড়ে লালু শেখ যেদিন আমার রানী বিজলি কে খুব কম টাকায় কিনে নিয়ে প্রেমাংশু ব্যানার্জির কাছে বিক্রি করে দিয়েছিলে। আমার বিজলিকে ঝিলিক সাজানোর প্রতিশোধ নিতে তোরা দুজনকে আমি নিজের হাতে খুন করবো না শয়তান। मुझे जीने दो बेंकू साहब, और हम ये काम करना ना मुझे चलिए क्या कर रहा है भाई?
প্রেমাংশু ব্যানার্জির পালা। তার আগে সোনার বাচ্চাকে আমি খুন করে ফেলবো। পুরো 5,000 টাকায় আছে। হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ। এবার 7 স্টার হোটেলটা 1 মাসের জন্য আমার নামে লিখে দিন সেটি। আরে আরে দেখি সালা সেটজি তো বসে বসে ঘুমাচ্ছে। আরে ও মশাই, লালু সেট খুন, 5 লাখ টাকা। ও মাই গড, আমি আবারও হেরে গেলাম। মিস্টার মাইকেল, তুমি যেই হও না কেন, পরে মেসর আগ্রওয়ালের ছদ্মবেশে তুমি তুমি আমাকে অনেক অনেক ঠকিয়েছো, কিন্তু আজ আর আমি ঠকতে রাজি নই। আমি তোমাকে ঠিক চিনব। বাদাম আছে, চানাচুর আছে। বাদাম নেবেন বাবু? মাত্র 1 টাকা দাম। নিন না, দয়া করে একটা প্যাকেট নিন। আমার স্ত্রী অসুস্থ, এই বাদাম বিক্রি করে যা পয়সা পাবো তা নিয়ে আমি ওষুধ কিনে নিয়ে যাব। নিন না, একটা প্যাকেট নিন না, মাত্র 1 টাকা দাম। নিন না বাদাম, একটা নিন না। আগে আগে বলুন বাবু, বলুন। আছে বাবু। ওই সালা মাল না হলে কি আর চাট না, মানে চাট না হলে কি আর মাল খাওয়া যায়? আগে কটা দেবো বাবু? আরে চটা আছে, দিয়ে দাও না। এই সব দূর শালা, খালি জেরা টানে, জলদি দাও। শালা আগে বাবু, আমার দামটা। বাবুর কারণ সুধা, মেটাই চালা মেটাই কোদা, মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু। বিপিন বাবুর কারণ সুধা, মেটাই চালা মেটাই কোদা, মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু। বলছি বাবু, আমার দামটা বাবু, আমার দামটা। এই আগে যে চানাচুরে। না বাবু, আপনি দেননি। মনে হলো যেন দিয়েছি। না আপনি দেননি বাবু। তুমি বললি সালামি মেনে নেব। আমার মন বলছে দিনে না, মানে আমার মন বলছে দিয়েছি, আর তুমি শালা বলছো আমি দিইনি। শালা চোর কোথাকার। ও কথা বলবেন না বাবু। বাড়িতে আমার স্ত্রী অসুস্থ। আমি এই ফেরি করে যে কটা টাকা পাবো তাই দিয়ে আমি ওষুধ কিনে নিয়ে যাব। আপনি দেন বাবু, টাকাটা দেন। আরে মাল খাওয়া মাল, ওই শালা এই কারণ সুদা খেলেই না সব অসুখ সেরে যাবে। তা তো বলবেই কেষ্ট মানুষ যে গরিবের রক্ত চুষে খেতে যে বড় মিষ্টি লাগে। তুমি ব্রাহ্মণ হয়ে মদ গিলেছো, আর কত রসাতলে তুমি নামবে কেষ্ট ঠাকুর। আরে তুমি আমার নাম কেমন করে জানলে? তুমি আরে শালা, এ তো নীলাম্বর গোসাল।
কেষ্ট ঠাকুর না, এই নীলাম্বর ঘোষাল তো অনেক আগেই মারা গেছে। আজ আজ আমার একমাত্র পরিচয়, আমি রাস্তার একটা ফেরিওয়ালা। দেখো মাই, আমার না সব কিছু তোমায় দান করে দেব। ওই আমার বোনটাকে শুধু তোমার না, মানে তোমার বোনটাকে শুধু আমার বউ করে দাও মায়া। কি বললে তুমি? আমার না বড় কষ্ট ভাইয়া, আমার দেখার কেউ নেই, আরে আদর করার কেউ নেই। ওই শালা আই বুড়ো হওয়ার যে কত জ্বালা, ওই শালা হারার ভাই দুজয়ই জানে। ছি কেষ্ট বাণিজ্য, ছি। একটা মেয়ের বয়সী মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে তোমার একটু লজ্জা করলো না? লাউ ঠেলা, আমার শালা মেয়েই হলো না, আমার বলে কি না বিয়ে, না মানে আমার শালা বিয়েই হলো না, আবার বলে কি না মেয়ে। শোনো কেষ্ট ঠাকুর, এই বয়সে বিয়ে করাচ্ছে, তোমার গলায় দড়ি নিয়ে মরা উচিত কেষ্ট ঠাকুর, মরা উচিত। আরে কি যুগ এলো রে বাবা, দেশে কি মেয়ের মোরগ লাগলো নাকি? ও দাদা, আমি না পণ চাই না, ওই শুধু বিয়ে দিয়ে একটা পণ না, মানে ওই পণ দিয়ে একটা বিয়ে করতে চাই। ওই কালি বুঝছি যাই হোক না কেন, আমার জন্য একটা পাত্রী দেখে দাও ভাইয়া, আমার জন্য একটা পাত্রী দেখে দাও না রে ভাইয়া, একটা শুধু পাত্রী। এই দেখো ছিলি, এই সেই বিউটি পার্ক যেখানে রোজ সন্ধ্যায় তরুণরা আসে আর দুটো হাত ধরে বলে। কি বলে? তখন আমি বলি, এই মন তোমাকে চায়, কাশ্মীর তুষার ছায়া, চলো যাই এখানে নয়, চলো যাই এখানে নয়, দুজনে হারায়, এই মন তোমাকে চায়, কাশ্মীর তুষার ছায়া, চলো যাই এখানে নয়, চলো যাই এখানে নয়, দুজনে এই মন তোমাকে কিছু ভিক্ষা দিন বাবু, কিছু ভিক্ষা দিন। এই রাজকে ভিক্ষা দেওয়া তো জায়গা বলে না, ভাগ এখান থেকে। বাবু, আপনার গলার স্বরটা কেমন যেন চেনা লাগছে। এক চর মারবো সোয়া, যত সব চালাকি চলে এসেছে। দাঁড়ান শেখরবাবু, দাঁড়ান। আপনি তো পুলিশ অফিসার, যদি আপনি একটা ভিখারিকে কিছু পয়সা দেন তাহলে তো আপনার অভাব হবে না। শেষদা, ছেলেটা আপনাকে শেষদা বলে ডাকলো, আপনার সঙ্গে কি তাহলে ওর কোনো সম্পর্ক আছে? এই যে বলো ছেলে, একটা অন্ধ ভিখারি, ও কখন আমার ভাই হতে পারে? ঠিক বলেছেন শেখর বাবু, আপনি হলেন পুলিশ অফিসার, আমি একজন অন্ধ ভিখারি, আমি কি কখনো আপনার ভাই হতে পারি? ভুল করে আপনাকে দাদা বলে রেখে
আমি অন্যায় করেছি বাবু, আপনি আমায় ক্ষমা করবেন বাবু, আপনি আমায় ক্ষমা করবেন। থাক থাক, তোকে অত নেকামো করতে হবে না। এই না, তোকে একবারে পুরো 5 টাকায় দিলাম। চলে চলে। বাবু যাবেন না, বাবু যাবেন না, আমি আমি ভিখারির কাছে কোনো ভিক্ষা চাই না, নিয়ে যান আপনার দয়ার দান, আপনি নিয়ে যান বাবু। অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা চলন্ত লরি এই রাস্তায় একজন ভিখারিকে চাপা দিয়ে চলে গেছে। ও ঈশ্বর, তুমি কত মঙ্গলময়। সে ভিক্ষা করে অন্ন জোগাড় করছিল বলে তুমি তার কষ্টটা চিরদিনের মতো মুক্তি দিয়ে দিলে ঠাকুর। কিন্তু কিন্তু কে গাড়ি চাপা পড়েছে আপনারা কি দেখেছেন? তো বাবু মশাইরা আপনারা দেখেছেন কে গাড়ি চাপা পড়েছে? আমি আমি একবার দেখি তো কে কে গাড়ি চাপা পড়েছে, কই দেখি তো। কথা বল ভাই। ওরে ওরে, তুই যদি ভিক্ষা করে টাকা জোগাড় না করে কে তোর বদির চিকিৎসা করবে বল বল ভাই। ফিরে আয় একবার ভাই, ফিরে পাখি মোরা ফিরে আয়, ফিরে সকালে সকালে ঝরিয়া পাখি মোরা ফিরে আয়, ফিরে শেষ, সব শেষ। ভাস্কর ঘোষাল, তোমার জীবনের সব কিছু আজ শেষ হয়ে গেছে। ওই পিউলির বিষাক্ত ভালোবাসার বিষে সেদিনের ভাস্কর জ্বলে পুড়ে যায়। তাই তাই আজ আজ আর আমাকে কেউ আটকাতে পারবে না। আমি যাব, আমি আমি আমার দাদা বৌদির কাছে যাব, আমি যাব যাব। সাক্ষর, এই সাক্ষর, এলি? ছেলেটা ছেলেটা সেই যে সকাল থেকে বিক্রি করতে বেরিয়েছে, কখন যে আমার জন্য ওষুধ আনবে, আমি কেমন করে সুস্থ হব ওষুধ না আনলে? বৌদি, কে কে রে তুই? তুই ভাস্কর, ভাস্কর এলি? ওরে, তুই কাঁদিস কেন রে বাবা? তুই কাঁদিস কেন? ও, তোর দাদা বকেছে বুঝি? তোর দাদা বকেছে বুঝি? আমি তো দাদাকে বকে দেবো, আমি তো দাদাকে বকে দেবো। তুমি তো আমার মা, তুমি তো খোকা, এই তো আমার মা, এই তো আমার মা, মধুর আমার মায়ের হাসি চাঁদের বুকে ঝরে, তোমায় মনে
তোরা কেউ আমার না, যা চলে যা, চলে যা, চলে যা বলছি, যা যা চলে যা। এসেছ এসেছ, ওষুধ এনেছ, দাও 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 দাও, ও ওষুধ দাও, আমার স্বাক্ষর পাঠিয়েছে বুঝি, দাও। এইবার এইবার দেখবে আমি ঠিক সুস্থ হয়ে যাবো গো, আমার স্বাক্ষর ঠিক। না না বড় বউ, তোমার স্বাক্ষর আর কোনোদিন ফিরে আসবে না। বলো না, ও কথা বলো না, আমার স্বাক্ষর যদি ফিরে না আসে তাহলে কে আমার জন্য ওষুধ আনবে? আমি কেমন করে সুস্থ হব? আমি কেমন করে সুস্থ হব? আমার স্বাক্ষর। ওগো ওগো নিষ্ঠুর বিধাতা, তোমার চরণে আমি কি অপরাধ করেছিলাম ঠাকুর? তুমি বলো কোন অপরাধের সাজা দিতে তুমি আমার সাজানো সংসারটাকে ভেঙে চুরমার করে দিলে? বলো ঠাকুর, তুমি বলো। কিছুতেই কিছুতেই এই সংসারটাকে আমি শেষ হয়ে যেতে দেবো না, যেমন করে হোক আমি আমি বৌদিকে বাঁচিয়ে তুলবই, কিন্তু কোথায় পাবো, কোথায় পাবো এত টাকা? কে আমাকে দেবে এত টাকা? আমি দেব। আপনি? ক্যাসিনে মাইরি আমায় টাকা করো, আর যত বিয়ে লাগে না থুরে 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 ওই আমায় বিয়ে করো, যত টাকা লাগে আমি দেব। এখনো ভেবে দেখো, ওই বউটাকে বাঁচাইতে গেলে অনেক টাকার দরকার। ওই তুমি আমায় বিয়ে করলে ওই যত টাকা লাগে আমি দেব, তাতে তোমার ওই বউটাও বাঁচবে আর ওই নীলাম্বর গোজালের সংসারটাও বেঁচে যাবে। বলো কোনটা যাও, কোনটা? ঈশ্বর, তুমি আমাকে ভুলে দাও, আমি এখন কি করবো? একদিকে আমার দাদা বৌদির অমূল্য জীবন, আর একদিকে আমার আশা আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন। তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও। বলো কি যাও? আমি আমি তোমার জঘন্য প্রস্তাবে রাজি। বাহ 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 বাহ, ক্যাসিনে মাইরি। আরে টাকা নয় টাকা, এই 1000 টাকা আছে। আরে বিয়ের বার না, আরো দেব। তবে কাল সন্ধ্যায় তোমার বাড়িতে হবে আমাদের বিয়ে, তবে হ্যাঁ, কথাটা যেন গোপন থাকে। ক্যাসিনে মাইরি। ও দাদারা, ও মা মাসিরা, আমি এই 63 বছর বয়সে আমার তৃতীয় পক্ষ ঘরে আনতে চলেছি। ওই কাল বিয়ে আর পরশু সন্ধ্যায় বউভাত। ওই আপনারা সবাই দলে দলে ওই নেমন্ত্রণের বউভাত না, মানে ওই বউভাতে নেমন্ত্রণ খেতে আসবেন। আর সেই সঙ্গে আমাদের ওই নব দম্পতিকে
বছর আগে বলে ছদ্মবেশে শয়তানটা জাল টাকায় আমার শেয়ারগুলো সব কিনে নিয়ে পুলিশকে একটার পর একটা ধরিয়ে দিয়েছে। কে কে ওই আগন্তুক যে বারবার আমার উপর আঘাত আনতে চাইছে? সামান্য বিপদে আপনার বিচলিত হওয়া ঠিক নয় স্যার। সামান্য বিপদ কি বলছো কৈলাস? তুমি কি জানো ওই শয়তানটা আমার ঘরে ঢুকে আমার গোপন ফাইলগুলো সব চুরি করে নিয়ে পালিয়েছে কৈলাস। আর ওই ফাইলগুলো যদি একবার পুলিশের কাছে পৌঁছে যায় পড়বে না স্যার, পড়বে না। কারণ ওই ইন্সপেক্টর শেখর এখন ঝিলিকের মিথ্যে প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর ওকে দিয়ে এই ফাইলগুলো সব সরিয়ে ফেলতে হবে। কিন্তু সেই নাম না জানা আগন্তুক যে বারবার আমার উপর আঘাত আনতে চাইছে কৈলাস, তার ব্যবস্থা তুমি কি করলে? তদন্ত আমার সব শেষ হয়ে গেছে। খবর পেয়েছি লোকটা যোগেন্দ্র সিং নামে পাঞ্জাবি ছদ্মবেশে আঘাত আনতে ও এখানে আসছে স্যার। তাহলে আজই আমি ওটাকে গুলি করে মারবো কৈলাস। না স্যার, লোকটা অসম্ভব চালাক। ও একটা বিশাল গ্যাংয়ের হয়ে কাজ করে। আর তাছাড়া লোকটা নাকি শুনেছি সর্বদা বুলেট প্রুফ পোশাক পরে ঘোরাফেরা করে। তাই বলছিলাম স্যার ওকে কিন্তু আমাদের কৌশলে ঘায়েল করতে হবে স্যার। কোন কৌশল প্রয়োগ করা যায় কৈলাস? কোন কৌশল প্রয়োগ করা যায়? কোন কৌশল? পেয়েছি কৈলাস। শোনো, এই পুরো কাজটা করবে কে বলো কি? ওই ছেলে। আমি ঝিলিককে সবকিছু বলে তৈরি করে রাখছি। আর আপনি যোগেন্দ্র সিংকে স্বাগত জানানোর জন্য তৈরি থাকুন স্যার। আসুন নমস্কার। हमें जोगिंदर सिंह अच्छा, पंजाब का रहने वाले बिजनेस करने के लिए कलकत्ता में বলুন আপনার জন্য আমি কি করতে পারি? हम भी सुनिए बंगाली बाबू बिजनेस का बहुत अच्छा है। हम मानते तो आप दोनों पन्नासी पे बिजनेस करबे। अरे जैसा रुपया लगे हम भी देवे। हम शुद्ध दिमाग लगाबे, दिमाग हमने 30% देवे। আমি রাজি সিং জি, আমি রাজি। बहुत शुक्रिया बनर्जी बाबू। हमारा कागज पर दस्तखत करिए दिए। আরে হবে সিং জি, হবে। আরে এখন তো আপনি আমার অতিথি, তাই অতিথি আপনার টুকুর আমাকে সুযোগটা দিন। হ্যাঁ, কেন না দেবে? জরুর দেবে। কেন দেবে? हम दोनों तो दोस्त बने आ गए। এই কে আছিস? ঝিলিককে পাঠিয়ে দে। ঝিলিক কোন আছে ব্যানার্জি বাবু? শিল্পী সেটজি আপনি কলকাতা এসেছেন আর ঝিলিকের নাম শোনেননি? अरे बाबा खूबसूरत लड़की আছে। ওই ঝিলিক এখন আপনার সেবায় নিযুক্ত সিং জি। बहुत ঝিলিক, আমার দোস্ত এই যোগেন্দ্র সিংকে তুমি নাচ গান এবং নিজের হাতে সারা পান করিয়ে একটু খুশি করে দাও। ওকে আমি তোমার লাল চমচম, আমি তোমার চিনি কম, আমি তোমার লাল চমচম, আমি তোমার চিনি কম, আমি তোমার আলুর দম, আমি তোমার এত দেখেছি পিড়ির নেশা
কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। গলা বুক আমার চলছে কেন? সারা দেহ যেন অবস্থা আসছে। আসবে আসবে, তার কারণ ওই মদের সঙ্গে তোমায় আমি বিষ খাইয়ে দিয়েছি। কি করলি রে বিজলি? কি করলি? কি বললি? কে তুই? কে তুই? আমি তোর ভঙ্গ রে বিজলি, আমি তোর ভঙ্গ। শয়তান, বড় বেজোগার সিং, আর তোমার কোনো অস্ত্রই কাজ করবে না। স্যার, আমি তো আপনার অনেক উপকার করেছি স্যার। দয়া করে আপনি আমার বঙ্কুকে বাঁচিয়ে দিন না স্যার। আপনি আমার বঙ্কুকে বাঁচিয়ে দিন। আমি হাত জোর করছি, বাঁচিয়ে দিন। না ঝিলে, তোমার এই বঙ্কু অনেক বাড়াবাড়ি শুরু করেছিল, তাই তোকে আমি শান্ত করে দিলাম। চলে এসো, চলে এসো। বিজলি, ওই শয়তানটাকে শেষ করে আমি তোকে বাঁচাতে পারলাম না রে বিজলি, আমি তোকে বাঁচাতে পারলাম না। বিজলি, চলে গেলি বঙ্কু, তুই আমায় ছেড়ে চলে গেলি। যাবি তো বঙ্কু, তুই যাবি তো? কারণ এই বিজলি চিচিলি হয়ে তোর ভালোবাসাকে দু পায়ে মারিয়ে দিয়েছে। কিন্তু বঙ্কু, আমি তোকে ছুঁয়ে স্পর্শ করছি, আমি তোকে স্পর্শ করে বলছি, সে শয়তান আমাদের ভালোবাসাকে কেড়ে নিয়েছে, আমার জীবন থেকে তোকে কেড়ে নিয়েছে। সেই প্রেমাংশু ব্যানার্জিকে আমি কখনো ক্ষমা করবো না, কখনো না, আজ এই মুহূর্তে আমি তোমায় নিয়ে যাবো পিউলি। রিয়েলি ডার্লিং? আরে রিয়েলি আমাকে আমার জিনিস নাচতে ইচ্ছে করছে। এতদিন পর আমি তোমাকে একান্ত আপন করে কাছে পাবো। কৈলাস, আমার কৈলাস। পিউলি মাই সুইট ডার্লিং, পিউলি। তুমি নিজের বোনের সঙ্গে হাস্যকঙ্গলি দাদার সঙ্গে তুমি ব্যভিচার করে হাসতে তোমার লজ্জা করছে না? কৈলাস, আমাদের আসল সম্পর্কটা ওকে একটু বলে দাও তো। আসল সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ, আসল সম্পর্ক। আমি পিউলির মাস্টার দাদা আছে যে এ বাড়িতে যাওয়া আসা করলেও আসলে ওর আমি মাস্তুতো প্রেমিক। এই লজ্জায় না নারী পুরুষদের
আধুনিক প্রেম কাহিনীর কি চমৎকার নিদর্শন। ওরা একজনকে ভালোবাসবে, আর একজনের সঙ্গে প্রেম করবে, আবার হয়তো অন্য কারোর ঔরসে সন্তানের জন্ম দিয়ে লজ্জাহীনার মতো হাসবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পাগলের লেকচার শোনবার কোনো ধৈর্য আমার নেই। চলে এসো, চলে এসো, চলে এসো। Come on, darling. আনন্দ কর ভাই, আনন্দ কর, শাক বাজা। আজ এই ঘোষাল বাড়ির রাহু মুক্ত হয়েছে। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে রে ভাই, আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। তুই আমাকে ক্ষমা কর মেজদা, তুই আমাকে ক্ষমা কর। আমি আমার মেজ বৌদির সঙ্গে চুক্তি করে তোদের সংসারটাকে ভেঙে দিয়েছি মেজদা। ওই জন্য তোর আজ এই অধঃপতন মেজদা। তুই আমাকে ক্ষমা কর মেজদা, ভাই আমাকে ক্ষমা কর। ক্ষমা চাইছিস আমার কাছে কেন? তোদের জন্য যে মানুষটা আজ পথে পথে মোট বইছে, যা ভাই যা, সেই মানুষটার কাছে যা। তোরটা কি আমি ক্ষমা করবে? কেন কেন করবে না রে ভাই? দাদা শত অন্যায় করলেও তোরা তোরা যে আমার ভাই, ওরে ওরে তোদের সাথে যে আমার রক্তের সম্পর্ক, আর সেই রক্তের সম্পর্ক কি বলা যায় রে ভাই? বলা যায়? কাঁদিস না, কাঁদিস না রে ভাই, তুই অমন করে আর কাঁদিস না। আমি বেশ বুঝতে পারছি আমার সংসারে একটু একটু করে এবার সুদিন ফিরে আসছে। তবে তবে কি জানিস, আজ এই আনন্দের দিনে যদি আমার স্বাক্ষরটা বেঁচে থাকতো। কেন দাদা? আমি খুব আনন্দ পেতাম। ঠাকুরের কি হয়েছে দাদা? ঠাকুরের কি? বাবু কে 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 তুই? কাঁদছো কেন গো? তুমি তুমি কে? কাঁদছো কেন? আমি একটা বিরাট অন্যায় করেছি বাবু। অন্যায়? তার প্রায়শ্চিত্ত করতে আমি তোমাদের এখানে ছুটে এসেছি। কে কে তুমি বলো, আর কি অন্যায় বা তুমি করেছো আমাদের কাছে বলো? আমি ওস্তাদ ছগল লালেছি বাবু। হ্যাঁ বাবু, তোমাদের মনে নেই অনেক বছর আগে একদিন সাপ খেলা দেখে এসে তোমাদের বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম। এই রাতে তোমাদের ওই কচি বাচ্চা মেয়েকে আমি চুরি করে নিয়ে গেছিলাম বাবু। কোথায় কোথায় আমার সেই নীলাঞ্জনা? হ্যাঁ বাবু, হ্যাঁ আমি চুরি করে নিয়ে গেছিলাম। শয়তান! দাঁড়া, আগে আগে ওর সব সব কথাগুলো আমি শুনি। বলো বলো, তুমি কি বলছিলে বলো। সেই মেয়েটা আজও বেঁচে আছে। বেঁচে আছে? ওই প্রেমাংশু ব্যানার্জি তাকে পাই শয়তান প্রেমাংশু ব্যানার্জি, আমরা আসছি। ছেড়ে দে বললি কি ছাড়া যায় সুন্দরিয়া? এত খরচ করে আরে কে কে তুমি? আলপনা? যে আলপনার খোঁজ আমি সারা শহর পার করে দিয়েছি, সেই আলপনা যেন ম্যাজিকের মতো আমার চোখের সামনে হাজির হয়ে গেল। জানো তো আমার মা বাবা দাদাকে নির্মমভাবে খুন করেছি। আমাদের সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিয়েছি। হ্যাঁ নিয়েছি, আমি এটাও সত্যি। এবার এবার তোমার নারী জীবনের সমস্ত সম্পদ আমি ছিনিয়ে দেবো। তুমি আমাকে কোথায় নিয়ে এলে কইলা?
বাই ওয়ান গেট ওয়ান চলে এসছে। মেজবতী মেজবতী তুমি এখানে কেন এলে? আলপনা আলপনা এসো এসো পিউলি এসো, তোমার জন্য আমার কামনার বাসর পাতা হয়ে গেছে। তুমি এই জানোয়ারদের মাঝে কেন এলে? আমি যে এই কৈলাসকে ভালোবেসে। ভালোবাসা আমি আমার ভালোবাসার স্থান দেব, এটা তুমি ভাবলে কি? না কৈলাস, এইভাবে তুমি আমার সর্বনাশ করো না। দয়া করে তুমি আমাকে মুক্তি দাও। মুক্তি? মুক্তি আমি দেবো, মুক্তি আমি দেবো, আমি তোমাদের দুজনকে আমি একই পথে মুক্তি দেবো। কে আছো? আমাদের রক্ষা করো। কেউ নেই, কেউ নেই সুন্দরী, কেউ নেই, শুধু তুমি আর শোন, তোর বায়না করা বউ এখন আমার 2 ঘন্টার বউ, 2 ঘন্টা পরে আসবি। তোমার শয়তানি খেলা বন্ধ করো। বাবা 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 তুমি বেঁচে আছো বাবা? আমার মামনি, এতদিন তুই কোথায় ছিলিস রে মা? আগে ওই নীলাম্বর গোজালের বাড়িতে, আজ আমাদের বিয়ে। শ্বশুর, না মানে আমি আপনার জামাই শ্বশুর বাবা। হেমন্ত ব্যানার্জি, তুমি আমার চোখের সামনে আমার স্ত্রী পুত্রকে হত্যা করেছো, আমাকে উদ্মাদে সাজিয়ে চাবুকে মেরেছো, তাই তোমাকে আমি সামান্য নড়াচড়া করলে তোমার বুকটা আমি ঝাঁঝরা করে দেবো। পিস্তল ফেলে দাও। শয়তান! কি ভেবেছিলিস, কি ভেবেছিলিস? চুপ করেছিলাম বলে ভেবেছিলিস আমি কায়ার? চুপ করেছিলাম ভেবেছিলিস আমি কায়ার? দাঁড়িয়ে পাগলা, রিয়েল লাইফ আমি পুষ্পার মতো। এবার 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 তোর কি হবে রে শয়তান? শান্ত মল্লিক, ভালোই তো তুমি প্রাণে বেঁচেছিলে, এবার এবার তোমাকে আমি আর বাঁচতে দেবো না। কারণ তোর পুলিশ শয়তানে ফিলা ঘিরে ফেলেছে। ও মা, তাহলে কি হবে? শালা পুলিশ আসার আগে আমি তোমায় খুন করে এই সুন্দর দিনে আমার গোপন সুরঙ্গ পথে আমি চৈতিলা ভিলা থেকে চলে যাব। আপনাকে আমি পালিয়ে বাঁচতে দেব না। কথা বলবেন না দাদা, এতদিন স্যারের নুন খেয়েছি, অন্তত একটু গুণ না খাইলে অধর্ম হবে। দয়া করে পিস্তলটা বাড়িতে ফেলে দিন, আমি আপনার মাথা দিয়ে দেবো। তুমি এসে গেছি স্যার, আর কোনো চিন্তা নেই। আমার লাস্ট ঘন্টাটা বাজানো হয়ে গেলে আমার ছুটি। সবার আগে আমি এই বেমান অফিসারের মৃত্যুর ঘন্টা বাজাবো। ঘন্টা বাজালাম বেড়াচ্ছি। খবরদার, যে যেখানে যেভাবে দাঁড়িয়ে আছো এই গরিবখানে দাঁড়িয়ে থাকবে, নাহলে জানোয়ারের মাথাটা আমি উড়ে করে উড়িয়ে দেবো। ঘন্টারাম নয়, ইন্সপেক্টর কৌশিক দত্ত।
অন্তরায় আমাকে মুক্তি দাও বাবা। যাচ্ছি না মাইরে। ঠাকুরপো, আমার সমস্ত ভুল জাল ভেঙে গেছে, তাই আমি যাব বড়দার বড়দির কাছে ক্ষমা চাইতে। বড়দা, বড়দি! অনেক কুকর্ম করে আজ আপনি ক্লান্ত, এবারে জেলে গিয়ে বিশ্রাম নেবেন। আসুন। তাই চলুন মিস্টার দত্ত, তবে একটা কথা মনে রাখবেন, খুব শীঘ্রই আমি আবার ফিরে আসবো। তার আগেই তোকে আমি একেবারেই শেষ করে দেব, শেষ। প্রতিশোধ নিয়েছি স্যার, আমি প্রতিশোধ নিয়েছি। আমার ইজ্জত হারানোর প্রতিশোধ নিয়েছি, আর আমার বঙ্কু হত্যার প্রতিশোধ নিয়েছি। আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার, আপনি আমাকে অ্যারেস্ট করুন। চেয়ে দেখ, চেয়ে দেখ ওস্তাদ, চেয়ে দেখ। আমার সব হারানোর প্রতিশোধ এই শয়তানটাকে কুপিয়ে কুপিয়ে আমি নিয়েছি। আমি যে তোকে তোর আসল পরিচয় দিতে ছুটে এসেছিলাম। আসল পরিচয়? হ্যাঁ, তুই অনেক বড় লোকের বাড়ির মেয়েরে বিজলি। এই দারুগো বাবু তোর নিজের দাদা। কি বললি? এই ঝিলিক আমাদের একমাত্র বোন। ও ভগবান, দাদা, দাদা, তোকে ফিরে পেয়ে আমি তোকে পান্তি বেঁধে রাখতে পারলাম না। তাই নির্মম নিষ্ঠুরের মতো আমি তোর হাতে তুলে দিলাম আইনের সিংহ। চলুন চলুন শেখর বাবু। আইনি আদালতে আশ্রয় নিলে আত্মীয় শেষ দেখা করে বড় বউ, চলো তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাই। চলো। না, 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 আমি হাসপাতালে যাব না, আমি হাসপাতালে যাব না। আমার স্বাক্ষর এসে যখন দেখবে তার মা, ওই তো, ওই তো আমার স্বাক্ষর, ওই দেখো, ওই দেখো, দু হাত বাড়িয়ে মা, মা বলে আমায় ডাকছে গো। আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। না বড় বউ, না, আমি তোমার কিছু হবে না, কিছু হবে না বড় বউ। না, না, না। তোমার চোখের তা স্থির হয়ে গেলে কেন বড় বউ? তুমি কথা বলো, কথা বলো বড় বউ, তুমি কথা দাদা আমি এসেছি। ওদের জন্য আমি ট্যাক্সি নিয়ে এসেছি, তাড়াতাড়ি চলো। তোর বৌদি আর নেই রে বাবা। বৌদি, আমাদের ছেড়ে তুমি চলে গেলে কেন? বড়দি, আমাকে ক্ষমা করো, আমি যে তোমাদের উপযুক্ত বৌমা হয়ে ফিরে এসেছি। বড়দি, বড়দি, এসেছিস শয়তানি, তোকে তোকে আজ আমি
পর্দা। শেখর, তোদের এই সব পাওয়ার আনন্দের মাঝে আমার সংসারে বেজে উঠেছে বেদনার কোলাহল। আমার সংসারে আমার চিতার আগুন জ্বলছে রে ভাই। কে কে তুই? কে তুই? দাদা আমি এসেছি, আমি কে? তোমার বোন। নীলাঞ্জনা, ভগবান আমার তুমি কত দেখাবে? এ কি এ তোর হাতে এ কিসের শৃঙ্খল? আইনের শৃঙ্খল দাদা। না, না, আমার যে যাবার ডাক এসেছে দাদা, না। তাই তো বিদায় বেলায় আমি একবার তোমার সঙ্গে শেষ দেখা করতে এলাম দাদা। তুমি আমায় বিদায় দাও দাদা, তুমি আমায় বিদায় দাও। না, না রে বোন, তোকে তোকে আমি একা যেতে দেব না। এই শ্মশান সংসারের মায়া ত্যাগ করে আমিও তোর সাথে যাব। বর্দা, চল, আয় আয় শেখর, তুই পুলিশ অফিসার হয়ে এই মেজো বৌমার খুনের অপরাধে আমার হাতে শৃঙ্খল না 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 দাদা, তুমি ভাই, আমি উত্তেজিত হয়ে এই পিউলিকে খুন করেছি। তুই পরিয়ে দে আমার হাতে এই শৃঙ্খল। না, আমি এই বড় বউ মারা যাওয়ার পর আমার মাথায় ঠিক ছিল না ভাই, আমি খুন করেছি, আমি মেজো বউকে খুন করেছি। তুই আমার হাতে পরিয়ে দে আইনের ওগো নিষ্ঠুর ভগবান, তুমি পাষাণ। হায় বোন, এবার আমরা বিদায় নিই। ভাস্কর, তোর কাছে আমার একটা অনুরোধ, তুই আলপনাকে গ্রহণ কর। নীলম্বর, হ্যাঁ কাকা বাবু, আমি একদিন আপনার মেয়েকে কথা দিয়েছিলাম যে ওকে আমি আমার বাড়ির বউ করে ঘরে তুলবো, কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি কাকা বাবু। তাই তো যাওয়ার বেলায় শুধু একটা অনুরোধ করছি কাকা বাবু, অল্পনাকে আপনি করে রাতে তুলে দিয়ে এই সংসারের ফেলে যাওয়া আমার এই সংসারের দায়িত্বটা পালন করবেন, যে সংসারে সব সময় চলছে। তাই তো আজ চলছে চিতা, আর বাজবে সানা।